আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আব্দুল্লাহ মামুন, পরিচালক শাহিন ক্যাডেট একাডেমি রাজশাহী শাখা। গত ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের ট্যাগ কোশ্চেনের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা ব্যতিক্রম বা এক্সেপশনাল বাক্যের উপর 40টি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন সমাধান করেছি। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আরও 30টি সেন্টেন্সের সমাধান করব। আশা রাখি যে এই 70টি বাক্য বা সেন্টেন্স যদি আপনারা বুঝে শুনে সলভ করতে পারেন, তাহলে যে কোনো ট্যাগ কোশ্চেনের উত্তর আমরা আশা করি দিতে পারবো। তাহলে আজকের ক্লাস এখন শুরু করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। Motor English magic, Motor English magic, Motor English magic, Motor English magic. The first question আছে that the earth moves around the sun is known to all. আমরা জানি যে যদি সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে কোনো ফ্রেজ অথবা ক্লজ থাকে, তাহলে সেই ফ্রেজ এবং ক্লজকে আমাদেরকে ট্যাগ কোশ্চেনে ইট সাবজেক্ট হিসাবে ধরতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট আমরা ইট ধরলাম এবং এই বাক্যের মূল ভার্ব হচ্ছে ইজ। তাহলে আমাদের যেহেতু বাক্যটা হা বোধক, তাহলে ট্যাগ কোশ্চেন হবে না বোধক। তাহলে ইজেন্ট নেগেটিভ হচ্ছে ইজেন্ট এবং সাবজেক্ট হবে ইট। তাহলে উত্তর হবে ইজেন্ট ইট। এক নম্বর প্রশ্ন আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যদি আমি আরেকটা বাক্য বলি, দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। দ্যাট হি ইজ অনেস্টকে আমরা সাবজেক্ট হিসাবে ইট ধরবো এবং এই বাক্যটা যেহেতু হা বোধক, তাহলে না বোধকে ইজেন্ট ইট একই রকম। 2 নং বাক্য, মে ইউ প্রসপার ইন লাইফ। এই বাক্যটা একটি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে চাইলে আপনাকে মনে মনে আগে অ্যাসার্টিভ সেন্টেন্স চিন্তা করে নিতে হবে। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে যদি অ্যাসার্টিভ চিন্তা করি, আমরা বলতে পারি আই উইশ ইউ মে প্রসপার ইন লাইফ। সেক্ষেত্রে যেহেতু আমাদের আই উইশটাকে আমরা অ্যাসার্টিভে চিন্তা করব, তাহলে আমাদের আই উইশকে যদি আমরা এখন ট্যাগ কোশ্চেন করি, তাহলে হবে ডোন্ট আই। তারপরে বাক্যটি দেখছেন, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ হচ্ছে আমাদের মাতৃভূমি। বাংলাদেশ আমাদেরকে ফেমিনিন জেন্ডার হিসাবে চিন্তা করতে হবে। এজন্য আমাদেরকে এটা কোশ্চেন করতে হবে ইজেন্ট শি। তবে ইট দিলেও ভুল হবে না, কারণ আমরা জানি যে এগুলো নিউট্রাল জেন্ডার। তবে বেস্ট আনসার হিসাবে আমরা শি বললেই ভালো হয়। প্রশ্ন নং 4, বাংলাদেশ ওন এগেইনস্ট পাকিস্তান বাই 7 উইকেটস। আমরা জানি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি যে যখন কোনো দেশ টিম হিসাবে বিবেচিত হবে, তখন তার সাবজেক্টটা প্লুরাল চিন্তা করতে হয়। তার মানে এখানে আমাদের সাবজেক্টটাকে দে চিন্তা করতে হবে, দে। তাহলে এখানে যেহেতু ওন আছে পাস্ট ইনডিফিনিট, তার মানে এর জন্য আমরা নিব ডিড। আর যেহেতু হা বোধক, তাহলে না বোধক ডিডেন্ট দে। উত্তর হবে ডিডেন্ট দে। 5 নং প্রশ্ন, 2 and 2 make 4। দুটি শব্দের যখন and দিয়ে যুক্ত হয়, তাহলে তাদের ভার্ব সাধারণত প্লুরাল হয়। তাহলে আমাদের সাবজেক্ট ধরতে হবে দে এবং বাক্যটি যেহেতু ইয়েস, তাহলে নো হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে হেল্পিং ভার্ব ডু চলে আসবে। তাহলে ডু এর নেগেটিভ কি হয়? ডোন্ট। ডোন্ট দে। লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। 6 নং প্রশ্ন, এই বাক্যটিও হচ্ছে একটি অ্যাসার্টিভ অপটেটিভ সেন্টেন্স। আমরা অপটেটিভ সেন্টেন্সকে আগেই বলেছি যে বাক্যের শুরুতে আই উইশ যুক্ত করে বাক্যটাকে অ্যাসার্টিভ করব। আই উইশ, তাহলে উত্তর হবে আই উইশ আওয়ার প্রেসিডেন্ট মে লিভ লং। তাহলে আই উইশকে যদি আমরা ট্যাগ কোশ্চেন করি প্রেজেন্ট ইনডিফিনিট হিসাবে ডোন্ট আই। গুড মর্নিং। গুড মর্নিং কে যদি আমরা বলি, তাহলে আমরা সাধারণত বলে থাকি আই উইশ ইউ গুড মর্নিং। একইভাবে তার মানে অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে আই উইশ ইউ গুড মর্নিং। তার মানে আমাদের আই উইশ চিন্তা করতে হচ্ছে, সাবজেক্ট হচ্ছে আই এবং উইশ হচ্ছে ভার্ব। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ধরে ডোন্ট আই। 8 নং প্রশ্নটি হচ্ছে টিট ফর ট্যাট। এই টিট ফর ট্যাট হচ্ছে একটি প্রবাদ বা প্রভার্ব। আর প্রভার্বসের ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট ইট ধরতে হয়, আর যেহেতু হা বোধক বাক্য, তাহলে না বোধকে করতে হবে। তাহলে ইজেন্ট ইট। ইজেন্ট ইট। ম্যানি মেন ম্যানি মাইন্ডস, এটাও একটি প্রবাদ বাক্য। একইভাবে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন চিন্তা করব সাবজেক্ট ইট ধরে,
এবং ভার্ব চিন্তা করব ইজ ধরে, ইজন্ট ইট। দ্য সুনার দ্য বেটার, এটাও একটি প্রবাদ বাক্য, তাহলে এটাও আমাদের ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট ইট। এরপর আমরা 11 নং প্রশ্নটি আলোচনা করব। 11 নং প্রশ্নটি আছে আই উড রাদার বেগ দ্যান ডাই, অর্থাৎ উড রাদার ডট ডট দ্যান যদি কোনো বাক্যে দেখেন, এই উড রাদার ডট ডট দ্যান হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেহেতু নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হবে হা বোধক, তাহলে এটার উত্তর হবে উড আই। এটা কিন্তু অধিকাংশ মানুষই ভুল করার সম্ভাবনা বেশি, কারণ এখানে কোনো নট যুক্ত শব্দ নাই, কিন্তু উড রাদার ডট ডট দ্যান অর্থগতভাবেই হচ্ছে নেগেটিভ, এজন্য এটাকে বাক্যটাকে নেগেটিভ চিন্তা করে আমাদের ট্যাগ হবে হা বোধক। হোয়াট এ ফুল, হোয়াট এ ফুল একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে সাবজেক্ট আমরা ইউ চিন্তা করে পারি, হোয়াট এ ফুল ইউ আর, তুমি কি বোকা, এইভাবে চিন্তা করতে পারি। সেক্ষেত্রে আমরা হা বোধক আছে, তাহলে না বোধকে আরএন্ট ইউ। হ্যাঁ, বিকল্প উত্তরও দেওয়া যাবে, তবে বেস্ট আনসার হচ্ছে আরএন্ট ইউ। প্রশ্ন নম্বর 13, হোয়াট ইজ ব্লটেড ক্যান নট বি ব্লটেড, এই বাক্যটি একটি প্রবাদ বাক্য, তাহলে প্রবাদ বাক্যের সাবজেক্ট আমরা ইট বলেছি আর ভার্ব ধরেছি ইজ। যেহেতু বাক্যটা নেগেটিভে আছে তাহলে আমরা বলতে পারি ইজ ইট। কারণ প্রবাদ বাক্যের জন্য সাবজেক্ট ইট আর ভার্ব নিতে হবে ইজ। যেহেতু নট আছে তাহলে আমাদের নেগেটিভ আর করা যাবে না, ট্যাগ কোশ্চেন হবে হা বোধকে ইজ ইট। নো পেইনস নো গেইনস, এটিও একটি প্রবাদ বাক্য। যেহেতু নো আছে তার মানে এখানে নো থাকলে এই পাশে ইয়েস, তার মানে এখানেও আমাদের সাবজেক্ট ধরতে হবে ইট আর ভার্ব ধরবে ইজ। যেহেতু নেগেটিভ আছে তার আমরা নেগেটিভ করতে পারবো না, তার মানে ইজ ইট। তারপর দেখেন আমাদের 15 নম্বর প্রশ্ন আছে মাই ফাদার এন্ড আই ডিড দ্য ওয়ার্ক। আমরা আগেই বলেছিলাম যে একাধিক পার্সন যদি পাশাপাশি থাকে, তাহলে যদি আয়ের উপস্থিতি থাকে তাহলে সেই বাক্যের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে উই। আই না থেকে যদি ইউ থাকে এবং অন্যান্য পার্সন থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ইউ। আর আই নেই ইউ নাই, আই নাই ইউ নাই, তাহলে তাদের ট্যাগ কোশ্চেন হবে সাবজেক্ট দে। যেহেতু এখানে আই আছে তাহলে সাবজেক্ট আমরা উই ধরবো, আর যেহেতু এটা ডিড পাস্ট ইনডিফিনিট তাহলে নেগেটিভে করলে হবে ডিডেন্ট উই, ডিডেন্ট উই। তারপরে প্রশ্ন 16 নাম্বার লেখা আছে আই হ্যাড বেটার গো। এই প্রশ্নটি আমরা খুব সহজেই বলতে পারি হ্যাড দিয়ে করতে পারি, অবশ্য কেউ কেউ উড দিয়েও করেছেন, বাট এত জটিলতায় না গিয়ে হ্যাড দিয়ে করা যায়। আই হ্যাড বেটার গো হ্যাডন্ট আই। এখানে হ্যাডটাকে আমরা ভার্ব ধরে করে ফেলেছি, কেউ কেউ উডেন্ট আই করেছেন, তবে আমরা এত জটিলতায় যেতে চাচ্ছি না। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, এখানে কেউ বলেছেন ম্যান সমগ্র মানুষকে বোঝানো হয়েছে, এই জন্য সাবজেক্ট দে নিতে হবে। আবার কেউ কারোর দৃষ্টিতে ম্যান হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, আর ম্যাসকুলিন জেন্ডারের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ম্যান, এক্ষেত্রে আমরা হি নিতে পারি। তো সবার যুক্তি সবার দিক থেকে হয়তো ঠিক আছে, বাট ম্যান যেহেতু ম্যাসকুলিন জেন্ডার এবং সিঙ্গুলার ফর্মে আছে এই জন্য হি নিলে কোনো সমস্যা নাই এবং হিটাই হচ্ছে সহজ। তাহলে আমাদের উত্তর হবে, যেহেতু বাক্যটা নেগেটিভ আছে তাহলে আমাদের ওই পাশে ট্যাগ কোশ্চেন হবে হা বোধকে ক্যান হি। এবং আপনি অসংখ্য বইয়ে এভাবে করা আছে, আপনার এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নাই। প্রশ্ন নং 18, ফিউ সাবজেক্টস আর ইজি অ্যাজ ইংলিশ। আমরা জানি ফিউ, লিটল, স্ক্যার্সলি, বেয়ারলি, সেলডম এই শব্দগুলো না বোধক অর্থ প্রকাশ করে। যেহেতু বাক্যটি তাহলে না, তার ট্যাগ হবে হা। এবং এখানে খেয়াল করেন সাবজেক্টস আছে, তার মানে প্লুরাল, তাহলে সাবজেক্ট হবে দে। আর যেহেতু না তার মানে আমাদের ভার্ব আছে আর, আর দে। কেন আর দে আমি আরো একবার বলছি, ফিউ, লিটল, বেয়ারলি, স্কেয়ারসলি এই শব্দগুলো না বোধক অর্থ প্রকাশ করে। যেহেতু বাক্যটি না তাহলে ট্যাগ কোশ্চেন হবে হা, তাই উত্তর হয়েছে আর দে। দ্য রিচ আর বর্ন টু সাফার, আমরা জানি দি প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে প্লুরাল কমন নাউন, তার মানে এখানে দি রিচ মানে হচ্ছে ধনী না, ধনীরা, তার মানে ধনী মানুষদেরকে বোঝানো হয়েছে, তার মানে এখানে অনেকজন ধনীর কথা বলা হয়েছে, তার মানে সাবজেক্ট হবে দে। আর যেহেতু হা বোধক তাহলে না বোধকে আরেন্ট দে।
aren't they? তারপরের প্রশ্নটি দেখেন, নো ওয়ান ইজ হ্যাপি। আমরা জানি নো বডি, নো ওয়ান, নান এগুলোর জন্য সাবজেক্ট হলে দে নিতে হবে। আর যেহেতু বাক্যটি না বোধক, তাহলে ট্যাগ হবে হা বোধক, তাহলে সাবজেক্ট হবে দে। কিন্তু আমরা তো আর ইজ নিতে পারবো না, কারণ দের সাথে তার ইজ হতে পারে না, তাহলে ইজ অটোমেটিক হয়ে যাবে আর। আর দে। আশা করি বুঝতে পেরেছেন। 21 নং সেন্টেন্সটি, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, যেটা একটু আগে আলোচনা করলাম, এগুলোর জন্য সাবজেক্ট হচ্ছে দে। যেহেতু দে, তার মানে এভরিওয়ান সাবজেক্ট আমরা দে নিব। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হা বোধকে আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে হা বোধকে ডাজেন্ট বা ডোন্ট দুটোই হতে পারে, কিন্তু দে সাথে কোনটা হয়? ডোন্ট। তাহলে আমাদের উত্তর হবে ডোন্ট দে। ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। আমি দোষী, তার মানে এখানে সাবজেক্ট কে? আমি। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, তার মানে আমাকে আই দিয়েই ট্যাগ কোশ্চেনটা করতে হবে। আর আই এর সাথে এম থাকলে আমরা জানি সেটা আরেন্ট করে দিতে হয়, তার মানে আরেন্ট আই। আই ইজ এ ভাওয়েল। এখানে আই অর্থ কিন্তু আমি না, আই একটি যে ভাওয়েল সেটাকে বোঝানো হয়েছে, তার মানে আই হচ্ছে একটা নিউট্রাল জেন্ডার চিন্তা করতে পারি, তার মানে এর জন্য ইট। আর যেহেতু এটা হা বোধক, তাহলে না বোধকে ইজেন্ট ইট। অল লাভ বা লাভস গড। আমরা জানি অল, এভরিবডি, এভরিওয়ান এগুলোর সাবজেক্ট হচ্ছে দে। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে ডু অথবা ডাজ দিয়ে করতে হবে। যেহেতু এই পাশে হা বোধক, তার মানে ওই পাশে না বোধক ডোন্ট বা ডাজেন্ট করতে হবে। কিন্তু আমাদের যেহেতু সাবজেক্ট দে হয়ে গেছে, তার মানে আমরা অবশ্যই ডাজেন্ট নিতে পারবো না। ডোন্ট দে, ডোন্ট দে। অন ক্যান নট প্রসপার উইদাউট হার্ড ওয়ার্ক। অন একটি ইনডিফিনিট প্রোনাউন, এই জন্য আমরা যেহেতু অনির্দিষ্টভাবে কাউকে নির্দিষ্ট করা হয় নাই, সাবজেক্টটাকে আমরা হি নিতে পারি, সাবজেক্ট আমরা শি নিতে পারি, সাবজেক্ট আমরা দে নিতে পারি। অসংখ্য বইয়ে হি শি দে দিয়েই করে দেওয়া আছে, যার যেটা ভালো লাগে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তাহলে আমরা যেহেতু ওয়ান ক্যান নট, তার মানে না বোধকে আছে, তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন হবে হাত বোধক। ক্যান হি, ক্যান শি, ক্যান দে, যে কোনো একটি লিখলেই হবে। আমি ক্যান দেই লিখলাম, যেহেতু ইনডিফিনিট প্রোনাউন, বাকিগুলো আমরা দে হিসেবে করেছি, এটাকে আমরা দে দিয়ে করে দিলাম। এভরি স্টুডেন্ট শুড বি সিনসিয়ার। আমরা জানি এভরিবডি, এভরিওয়ান এগুলোর জন্য সাবজেক্ট কি নিয়েছি? দে। একইভাবে এভরি প্লাস নাউন, যদি কোনো বাক্য সাবজেক্ট থাকে আমরা সাবজেক্ট দে দিয়েই করব। এবং যেহেতু এখানে ট্যাগ কোশ্চেনে হেল্পিং ভার্ব আছে শুড, তাহলে হা বোধকে আছে শুড, তাহলে না বোধকে করতে হবে শুডেন্ট। আর এভরি স্টুডেন্ট জন্য নেব দে, শুডেন্ট দে, শুডেন্ট দে। সিলভার এন্ড গোল্ড হ্যাভ আই নান। আমার কাছে সোনা রূপা কিছুই নাই। এই বাক্যের সাবজেক্ট আমাদের চিনতে হবে। আমাদের এই বাক্যের সাবজেক্ট কিন্তু সিলভার এন্ড গোল্ড নয়, সাবজেক্ট হচ্ছে আই, তার মানে আমাকে আই দিয়ে ট্যাগ কোশ্চেন করতে হবে। এবং নান আছে যেহেতু, তার মানে বাক্যটা নেগেটিভ, ট্যাগ হবে হ্যাভ। তার মানে এখানে হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ, মানে ভার্বটা আছে হ্যাভ, তার মানে আমরা এখানে ট্যাগ কোশ্চেন করতে পারি হ্যাভ আই বা ডু আই, প্রেজেন্ট ইনডিফিনিট চিন্তা করে হ্যাভ আই বা ডু আই। কখনোই হ্যাভ দে বা ডু দে বলা যাবে না, কারণ সাবজেক্ট তো আমাদের আই। সিলভার এন্ড গোল্ড এখানে সাবজেক্ট নয়, এটা যেন সবার মনে থাকে। ম্যানি এ স্টুডেন্ট উইল পাস। আমরা জানি ম্যানি এ স্টুডেন্ট, ম্যানির পরে সাধারণত সিঙ্গুলার বসে, কিন্তু ম্যানি যেহেতু ইনডিফিনিট প্রোনাউন, আর অনির্দিষ্ট প্রোনাউনের জন্য আমরা সাবজেক্ট সাধারণত দে নিয়ে করেছি, যেমন ওয়ান, এভরিবডি এগুলো, তাহলে এখানে আমরা সাবজেক্ট দে নিব। আর যেহেতু উইল আছে, তাহলে নেগেটিভ ফর্মে করতে হবে ওন্ট দে, ওন্ট দে। শিওর, আমরা জানি যে ইয়েস, শিওর, রাইট এই ধরনের এক কথার শব্দের জন্য আমরা সাধারণত বলি ইট ইজ শিওর, বুঝাই ইট ইজ শিওর, ইট ইজ রাইট, এই মানে এইভাবে আমরা বুঝে নিই। তার মানে আমাদের এখানে ট্যাগ কোশ্চেন হবে ইট ইজ শিওর চিন্তা করে ট্যাগ কোশ্চেন হবে ইজেন্ট ইট, ইজেন্ট ইট। এবং আমাদের আজকের সব শেষ প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, এভরিবডি ইজ প্রেজেন্ট। আমরা আগেই বলেছি ইনডিফিনিট প্রোনাউনের জন্য সাবজেক্ট হচ্ছে দে। যেহেতু সাবজেক্ট দে
আর এটা হা বোধক, তার মানে ট্যাগ কোয়েশ্চেন হবে না বোধক, তাহলে দে এর জন্য ইজ হয়ে যাবে অটোমেটিক আর, নেগেটিভে করলে আর এন্ড দে। এই 1 থেকে 30 নাম্বার প্রশ্ন আমরা ট্যাগ কোশ্চেন খুব সহজেই সমাধান করলাম এবং আমি চেষ্টা করেছি খুব কম সময়ের মধ্যে কম কথাতে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি পূর্বের ক্লাসটি এবং আজকের ক্লাস সহ যদি আপনারা ভালোভাবে বুঝে সমাধান করেন, যে কোনো ট্যাগ কোশ্চেন আপনারা খুব সহজেই অ্যান্সার করতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।